আমি কি তাহলে নিজের কাছে রেখে দেবো? লোকাল থানার থেকে এনকোয়েস্ট, ডিসি এনকোয়েস্ট হয়েছে, ভিডিও ফটোগ্রাফি হচ্ছে, আর একটা এখানে বাকি আছে। যারা পুড়ে গেছে এবং যে সেটাতে লাভ দিয়ে পড়ে গেছিল তারটা মেডিকেল কলেজ, আর এখানে বাদবাকি আমাদের আর্জি করে হচ্ছে। সব জায়গায় আমরা ফ্যামিলির সাথে ওসি থ্রু দিয়ে আমাদের কানেকশন আছে, যেরকম ভাবে বলবেন সেভাবে আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব, কম্পেনসেশনের ব্যবস্থা করব। আর তাদের যাতে বাড়ির লোকের কোনো অসুবিধা, সেটা তো ফেরত দেওয়া যাবে না, কিন্তু বাড়ির লোকের যাতে অসুবিধা না হয় সেই ব্যবস্থাটা আমরা মুখ্যমন্ত্রী ওখান থেকে নির্দেশ দিয়েছেন, আমরা এটা করছি। বলছি মোট কতজনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত আপনার পেয়েছেন? 15 জন হয়েছে। আচ্ছা, এক্ষেত্রে যে বিষয়টা, এখানে তো মাত্র দুজন আইডেন্টিফাই, মোট 5 জন আছে, 2জনকে আইডেন্টিফাই করার মতো জায়গা না, সবারই আইডেন্টিফাই হয়ে গেছে, ওরা আসছে, ওসি এটাকে লিয়াজও করছে, আমরা হয়ে গেছে, নাহলে তো সবার হ্যাঁ অনেকে আসতে পারে না, তাদের আমরা ওইতে রেখে দেবো, পিস ওয়ার্ল্ড রেখে দেবো। আসলে আমরা পুলিশের দায়িত্ব হচ্ছে যে ওই বাড়ির লোকেদের সাথে একটা বিষয় হচ্ছে এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ঘটার পরে তো স্থানীয়রা একটা অভিযোগ তুলছেন যে ওখানে বেআইনি নির্মাণ হয়েছিল এবং সেখানে বার তৈরি হচ্ছিল। এই বিষয়গুলো নিয়ে কিছু বলুন। বার আছে না, এমনি বেআইনি নির্মাণও ছিল, বেআইনি নির্মাণও রয়েছে সব জায়গায়। আমি দেখি একটা অদ্ভুত জিনিস, ঘটনা ঘটার পরে কেন এত হয়? যখন নির্মাণ করছিল বা নির্মাণ হয়েছে তখনই কেন কোনো কমপ্লেন আসে? সেটা কাশ্মীরেও তাই। সবকিছু পরে টেরোরিস্টের বাড়ি যদি তুমি জেনেই থাকো, পরে কেন ব্লাস্ট করলে? আগে ব্লাস্ট আগে কেন তাদের সবাইকে ধরে নিল? আমাদের যদি কমপ্লেন আগে আসছে বেআইনি নিশ্চিতভাবে ধরা যেত, কিন্তু এটা নিয়ে একটা উচ্চ পর্যায়ে আমাদের কমিশনার, পুলিশ এবং দমকল থেকে আমরা একটা এনকোয়ারি করছি। দমকল মন্ত্রী তো বলছেন যে এখানে শুধুমাত্র যে দমকলের দেখা তা তো না, পুরসভার দেখা উচিত, পুলিশের দেখা উচিত, সেগুলো ওরা দেখেনি। এই হ্যাঁ, এটা কার গাফিলতি না গাফিলতি, এখন আগে আমাদের যাদের হারিয়েছে তাদের পরিবারের কাছে তাদের তুলে দিয়ে তাদের আগে শেষকৃত্য হোক, তারপর আমাদের যেগুলো প্রসেস, অর্থাৎ ওখান থেকে স্যাম্পল নিয়ে কি বলে ময়নাতদন্ত, একটা কথার পর একটা কথা বলি, না পোস্টমর্টম এখানে ফরেন্সিক হোক বা অন্যান্য যা ফর্মালিটিস হোক, তারপর নিশ্চিতভাবে যারা দায়ী তাদের এগেনস্টে প্রসিডিং হবে। রাজ্যের কেউ আছে এই 15 জনের মধ্যে? আমরা একটা কমিটি করেছি পৌরসভার কমিশনারের নেতৃত্বে, তার মধ্যে দমকল থাকবে, পুলিশ থাকবে, আর আমাদের পৌরসভা থাকবে। যে পৌরসভার নিয়ম কি রয়েছে, চশমাটা ভেঙে যাবে, দমকলের কি রয়েছে না, শুধু ওইটা না, আমরা সব জায়গায় এবার থেকে দেখব। এই রাজ্যের কেউ কি আছে? রাজ্যের কেউ আছে? আমার কাছে লিস্টটা নেই। আচ্ছা, এমনি কিছু জানতে পেরেছেন? ভোরবেলা উঠে এখানে সরকারি বা বেসরকারি হাসপাতালে অসুস্থ অবস্থা কেউ আছে কি এখনো, মানে চিকিৎসা চলছে এরকম? আমার জানা নরেন্দ্র মোদী যে ঘোষণা করে দিলেন আর্থিক ক্ষতিপূরণের, এইটা নিয়ে কি বলেন? সকালবেলা টুইট করে উনি জানালেন আর্থিক ক্ষতিপূরণের, প্রধানমন্ত্রী। আমি